কাঁকড়া ধরার পরিকল্পনা চলছে। এনারা কাঁকড়া ধরতে যাবে, সব খাবার দাবার নিয়ে যাচ্ছে। মোটামুটি কতদিন কাকা মোটামুটি থাকবে? ফেলে না ওটা আগে ফেলে না। তো সঙ্গে থেকো। সূর্য ডুবু ভাব, 4টে প্রায় বাজে যাচ্ছে। আর এখানে দুটো নৌকো বেরোবে 7 দিন 8 দিনের জন্য জঙ্গলে কাঁকড়া ধরতে যাবে। আর শ্রবণদা অ্যাকচুয়ালি ওদিক থেকে আসবে, ওই জায়গা থেকে শ্রবণদা আসবে। আর এখনও শ্রবণদা কোনো পাত্তা নেই, জানি না কি কখন আসবে, কীভাবে আসবে। তবে আমি ওয়েট করছি, দেখা যাক কী হয়। আর এখানে খুব সুন্দর সুন্দর পাখি দেখলাম, মন কেড়ে নিল। আমার ক্যামেরাটা যদি আসে অবশ্যই আমি চেষ্টা করব সেরকম কিছু করার। আর বাকি তোমরা বুঝতেই পারছো কীরকম পরিস্থিতি, কীরকম আবহাওয়া। আর এখানে এই দুটো নৌকো যেটা দেখছো, এই দুটো নৌকোতে মোটামুটি ওরা জল, চাল, তারপরে আনাজ এই সমস্তগুলো নিয়ে নিল। তো নিয়ে আসছে নতুন নৌকো, দেখো। এই নতুন নৌকো, শ্রবণদার নতুন নৌকো বলেছিলাম। নতুন নৌকোয় জল নেওয়া হয়েছে, এই নৌকো বেরোবে। এটা কদিনের? জাস্ট দেখতে পারো, 8-9 দিনের ট্যুর ছিল। 8-9 দিনের জন্য এরা খেপে বেরিয়ে যাবে, বুঝলে, কাঁকড়া ধরছে। তাই দেখো 280 লিটার জল নিচ্ছে। শ্রবণদার এই নতুন নৌকোয় উঠেছি, তোমরা দেখতে পারো। এখানে বাঘ সব আছে, তো এখানে প্রত্যেক বছর মামা এসে ঘুরে যায়, আমাদের দেখে যায়। মামা এসে দেখে যায়? হ্যাঁ। কি বলছো গো? প্রত্যেক বছর আমাদের দেখে যায় তো মামা। আমরা কেমন আছি? নৌকোয় আছি, শ্রবণদা মোটামুটি ওই যে বসে আছে, ঠিক আছে। শ্রবণদা বলে চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি, যে যার জন্য এসেছিলাম সেটা তো হলো না, তো একটু ঘুরে আসা যাক। তো সঙ্গে থেকো। এবার এটা খুব সুন্দর বোঝা যাচ্ছে, ছোট অ্যাডভেঞ্চার। তোমরা দেখতে পারো দুপাশে গহীন জঙ্গল, যেখানে বাঘের তাড়না একটু থাকে। এদিকেও জঙ্গলটা আছে, ঠিক আছে। আর জল একদম শান্ত, জোয়ার এসে গেছে। আর সূর্য মোটামুটি রাগ করে লুকিয়ে পড়েছে, বলছে যে আমি আর থাকবো না বেশিক্ষণ। হ্যাঁ, সূর্য আমার রাগ করেছে, দেখো। যে কোনো মুহূর্তে এইখানে, তাই তো। এবার এলে আমার ডিএসএলআরটা নিয়ে আসবো অতি অবশ্যই। নতুন বছরে শ্রবণদার এই নতুন নৌকায় উঠে সত্যি আমি খুব খুশি হয়েছি। আমার আসার কারণ হচ্ছে সুন্দরবনকে খুব ভালোবাসি। আর সবচেয়ে বড় কথা, যাদের কাছে আমি যাই প্রত্যেকের কাছে কোনো না কোনোভাবে ভালোবাসা পাই, তোমরা জানো। আর এই যে জায়গাটা দেখো, দুপাশে জঙ্গল, মাঝখান দিয়ে যাচ্ছি, মানে ভাবা যায় না। দেখো, জাস্ট দেখো। এই যে তুমি এইটুকুনি যে দাঁড় বাড়ছো, এই দাঁড়েই এগিয়ে যাচ্ছে না, ম্যাজিকের মতো। তোমরা কতজন ছিলে, মানে কতজন গেছিলে? আমরা 3 জন করে যাই। আচ্ছা আচ্ছা। আমার আছে, আমরা 2 ভাই যাই, আমাদের একজন ক্যামেরাম্যান যায়। আচ্ছা, ক্যামেরাম্যান ওই তো এডিট করে নাকি? না, তাহলে ক্যামেরা করে ও মাঝে মাঝে করে, আমি করি, তবে আমি বেশি করি। তুমি এডিট করো বেশি? আমি বেশি করি, কারণ কি জানো, মানে আমার যেটা মনে ভালো লাগবে ওর সেটা ভালো লাগবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই না? আচ্ছা, এইগুলো কি ফল গো? এগুলো কি ফল হয়ে রয়েছে এগুলো? এইগুলোর বলে ধুন্দুল গাছ। ধুদুল?
ধুদুল ফল তাই তো? এটা কি কাঠবাদাম নাকি কাঠবাদাম? তাল, হ্যাঁ জঙ্গলের তাল। আচ্ছা জঙ্গলের তাল, আচ্ছা। তালের মতো না বড়, কিন্তু জঙ্গলের মানে কি অ্যাকচুয়ালি সত্যি সত্যি বলতে আমার দেখা আমাদের জঙ্গলে সব থেকে বড় ফল এটা। আচ্ছা আচ্ছা আমাদের এই যে দিকটা আমি দেখিনি, এর থেকে কত মানে লম্বা ফল আছে অনেক, আচ্ছা সেটারে আমরা ই গাছ বলি। আচ্ছা ওই এরকম লম্বা এক হাতে, এক হাত দেড় হাত করে লম্বা হয়, সেটাও আলাদা। আচ্ছা। কি কি এপি বোর্ড নিয়ে চলে আসুন, মানে 4টে বেজে গেছে। হ্যাঁ, ওখানে ঘাটে ভিড়তে দেয় না তো। তুমি চলো, আমি তোমাকে দেখাচ্ছি কেন আমার সমস্যাটা কোথায়, তুমি না দেখালে তো। দেখো কত শান্ত জঙ্গল। শান্ত না, এখানে অশান্ত মামা আসে মাঝে মাঝে, কেন এবারই কেন চলে আসে আমাদের দেখা করতে। হ্যাঁ কিরম চলছে? ভালো জোরে চলছে না? হ্যাঁ কুমির ফুমির দেখা যায় না? না সব কিছু দেখা যায় আমাদের এখানে, বাঘ কুমির অ্যাভেলেবেল। কুমিরটা এখনো দেখতে পেলাম না। বাঘ হরিণ দেখেছি কিন্তু কুমিরটা দেখতে পেলাম না। ওই সময় আসেও দেখাবো, ঠিক আছে? এই সময়টাও দেখা যায়, কিন্তু এই সময় এমন এমন সমস্যাগুলো আছে তোমাকে বলে বোঝানো যাবে না। তুমি বুঝলে হয়তো, তুমি যখন একদম জঙ্গলের সাইড দিয়ে যাচ্ছি। সূর্য মামাও পাটে গেছে। জঙ্গলের সাইড দিয়ে দেখো সুগন্ধার আমি বসে আছি, ফাটাফাটি ব্যাপার। এই দিকটা দেখো, দিকটা জাস্ট এই দিকটা দেখো, আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে না? হচ্ছে নৌকো, শ্রবণদার নৌকো। একটু হালকা উঠে দাঁড়াচ্ছি, শ্রবণদা একটু উঠে দাঁড়াচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তুমি উঠে কেন? যা, তুমি ছুটে বেড়াও, তুমি ছুটে বেড়াও। ফাটাফাটি তুমি ব্যাপার। আমার তালের বেলা এসছো নাকি বলো? হ্যাঁ তালের বেলা, তালের বেলা সে বলো না, ও সে একটা মানে একটা ট্র্যাজেডি গেছে। তারপর বাঘের জঙ্গলের ভেতরে তালের ভেলা নিয়ে, ওফ, তার উপর জলের মধ্যে নামা। যদিও বেশি কম জল ছিল, বেশি জল ছিল না, কিন্তু মানে খুবই অবস্থা খারাপ ছিল। দেখো ওই যখন দিয়ে বেরোটা বড় নদীতে যাচ্ছি, নৌকোটা বার করেছি খাড়ি থেকে, একটা খাড়ি থেকে হয়ে আরেকটা গাড়িতে আসছি, ঠিক আছে? দেখো বাকি তো বুঝতেই পারছো কীরকম কতটা ডেঞ্জার জঙ্গল। আর এইটা পুরো একদম সামনে, একদম জঙ্গলের সামনে। সৌরবন্ধের সাথে যাওয়ার একটাই আমার মানে ইচ্ছা ছিল, সেটা হচ্ছে সৌরবন্ধ খুব মজা করে এবং এত সুন্দর কথা বলে, মানে ভাবা যায় না। সুন্দরবনে তো অনেকে ভিডিও করে, ঠিক আছে? আমি বলি আমার কথাটা, অ্যাকচুয়ালি আমরা গ্রামের মানুষ তো, আমরা অত গুছিয়ে কথা বলতে পারি না না, গুছিয়ে না, তোমার ওই মজা করাটা, যে মজা করার ব্যাপারটা, ঠিক আছে, ওটা একটা অন্যরকম। হ্যাঁ, যে আমরা অত গুছিয়ে কথা বলতে পারি না তো। না না, গুছিয়ে না, মানে কথা সবই ঠিক, কিন্তু খুব সুন্দর মজা লাগে বেশ। আমি দেখেছি খুব ভালো লাগে। আসলে আমরা কষ্ট মানে যে আমাদের কাছে এমনই কষ্ট, এই যে কাজগুলো দেখতে পাচ্ছ, বড়শি বড়শি খেলা, চার ধরা, এই যে বড়শি, হ্যাঁ 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 দেখতে পাচ্ছ, সব বড়শি। তো এই এত কষ্ট, এটা কত নম্বর পড়ছি গো? আমরা 9 নম্বর আর 8 নম্বর ব্যবহার করি। 9 আর 8, আচ্ছা আচ্ছা। 8 নম্বর কাটা 9 নম্বর। ডাইরেক্ট, এটা ডাইরেক্ট, হ্যাঁ এটা কিন্তু ডাইরেক্ট, হ্যাঁ, এটা ডাইরেক্ট 8 নম্বর 9 নম্বর কাটার বড়শি। আচ্ছা আর সামান্য একটু ছোট আছে 9। আচ্ছা, আমরা এবার বড় নদীতে বেরোচ্ছি ছোট খাড়ি থেকে। তোমরা দেখো দুপাশে পুরো গহীন জঙ্গল, মানে ভাবা যায় না। দেখো কত শান্ত
শান্ত। সকালবেলাটা অন্যরকম, ভোরবেলাটাও একটু অন্যরকম দেখতে লাগে। তুমি যখন এসছো তোমাকে তাহলে তো অন্যরকম মজাও দিই, ঠিক আছে? মজা মানে তুমি চা খাইয়ে দিই আমার নৌকোয় বসে। চা খায় মানে? চা বানাই। আর চা বানাবে? হবে, সেটা তো বানানো যায়, অসুবিধা নেই। তাহলে আর বেশি বাইরে যাওয়া যাবে না, বুঝলে দাদা? বাড়ি বেরিয়ে লাভ নেই। একটুখানি এগিয়ে গিয়ে ঘোরাও ওখান থেকে, ঠিক আছে। একটু এগিয়ে চলে গিয়ে ঘুরে নাও। ক্যামেরাটা একটু বন্ধ করে আসো তো, রাস্তা চিনে গেছো। আরে খুব বেশি আমাদের এখানে আসতে খরচও নয়, কিন্তু 110-20 টাকা খরচা জঙ্গল করলে থেকে কোনো বড় নদীতে বেরিয়ে এসেছি। এবার আমরা নৌকোটাকে আস্তে করে ঘোরাবো, ঘুরিয়ে আর একটা খাড়িতে যাবো। তো ঝড়খালি ফেরিঘাট, এই হচ্ছে ঝড়খালি একটা টুরিস্ট স্পট, বিশাল বড় একটা। এখানে বাঘও আছে, কুমিরও আছে। দেখেছো তুমি, গেছিলে না? হ্যাঁ এখানে বাঘ আছে তো আমাদের ঝড়খালি। হ্যাঁ, বাঘ ছাড়া কিন্তু কোথায় কোথায়? হ্যাঁ, ঝড়খালি পার্ক, হ্যাঁ গেছি 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 গেছি। রেস্কিউ জোন? হ্যাঁ, না না, এমনি বাঘ আমাদের এখানে ছাড়া আছে দেখার জন্য। 40 টাকা না 50 টাকা করে? হ্যাঁ, 30 টাকা না, 30 টাকা। 30 টাকা। দেখো, এটা হচ্ছে ঝড়খালি দাদা বাজার। হ্যাঁ, দেখো টুরিস্টের অবস্থা। এই হচ্ছে টুরিস্ট, ওই যে দূরে দেখতে পাচ্ছ টুরিস্টের। বোটের খেলা দেখো শুধু। এই হচ্ছে টুরিস্ট বোট সব চলে এসছে। এই হচ্ছে পুরো জঙ্গল। চা ওইখানে দোকান থেকে খাই দেবো, মানে এক সময় লাগে। হ্যাঁ চলো এগোই, এই অন্ধকার হয়ে যাচ্ছে, বেশি লেট করে লাভ নেই। আমরা আবার একটা গাড়িতে ঢুকছি। শ্রবণদার সঙ্গে ছিল। একটু অন্ধকার হয়ে যাচ্ছে, বাকি তোমরা দেখতে পাচ্ছ। আজকে সন্ধে হলে দেখতে এখানটায় পাখিরালা, পাখির ডাক শুনলে তুমি অবাক হয়ে যাবে। এখানে না, ভোরবেলা পাখি দেখা যায় এখানে। এখানে একটু সন্ধে হলে তুমি পাখির ডাক শুনলে অবাক হয়ে যাবে। এখানটা, তাই তো? রিংটোন বাজে না পাখি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেমন? আমরা কতবার করে নিয়েছি এখান থেকে, বুঝলে? কোনো কপিরাইট নেই, নো কপিরাইট, বুঝলে? ন্যাচারাল জিনিস আমি রেকর্ড করে ডাইরেক্ট নিয়ে চলে যাই এখান থেকে। তুমি চুপচাপ নৌ করে দাঁড়াই, কিছু করে। কত রকমের পাখি।